ছানা মাওয়া গুঁড়া দুধ ছাড়াই যদি এত সুন্দর পারফেক্ট জালিযুক্ত মিষ্টি বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আর কি লাগে বলুন তো। শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে তৈরি এই পারফেক্ট মিষ্টিটা আপনিও চাইলে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য এসেছি পারফেক্ট একটা ময়দা তৈরি মিষ্টির রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পানি, আর আমি একটু লবণ দিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি, আপনি চাইলে সাদা তেল বা বাটারেরও ইউজ করে নিতে পারেন। পানিতে জাস্ট একটা বলক চলে আসলেই কিন্তু এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো, আর এখানে 2 বাটি পানির জন্য 1 বাটি ময়দায় কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। আর ময়দা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিয়ে এই ময়দাটাকে সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেব। আর এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, নাড়তে নাড়তেই কিন্তু এই ময়দাটা পানির সঙ্গে মিশে গিয়ে একেবারে একটা ডোয়ে রেডি হয়ে যাবে। এতে চিন্তার কোনো বিষয় নেই, জাস্ট ডবল পানি নিয়েছি, এতে ভয়েরও কোনো ব্যাপার নেই। ময়দাটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে গিয়ে ডবল হয়ে যাবে। তো দেখুন আমার ময়দাটা কিন্তু এই পর্যায়ে এরকম হয়ে গেছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে দেখুন ময়দাটা আমার কেমন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ময়দাটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর নিয়ে স্প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু ময়দার যে ডোটা আমি রেডি করেছি এটাকে কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো 2-3 মিনিট পরে ফিরে এসে আমি কিন্তু স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি 1/2 চামচের মতো বেকিং পাউডার আর 2 চামচের মতো গুঁড়া দুধ। আপনি চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আবারও খুব ভালো করে গুঁড়া দুধ বেকিং পাউডারের সঙ্গে ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। যেহেতু এটা ময়দার মিষ্টি, সেই ক্ষেত্রে কিন্তু এই মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে আর সময় নিয়ে করবেন। তো আমার ময়দার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন এটা থেকে আমি সমানভাবে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে টোটাল 15টা লেচি করেছি, আপনি চাইলে ছোট বড় বা কম বেশি করে নিতে পারেন। তো দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এদিকে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দিচ্ছি। কোনো কারণে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি। আপনি কিন্তু একটু গোল করে লম্বা করে নিলে পারফেক্ট চমচমের শেপ চলে আসবে। তো এখন একেবারে লো ফ্লেমে সাদা তেল মানে ঠান্ডা থাকা অবস্থায় বা আঙুল চুবাতে পারেন এমন গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আর মিষ্টিগুলো যতক্ষণ অবধি এরকম ভেসে উঠছে ততক্ষণ অবধি কিন্তু আমি গ্যাসের ফ্লেম বাড়াবো না। যখন দেখবো মিষ্টিগুলো এরকম ভেসে উঠেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মিষ্টির একটা লালচে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেবো, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। দেখুন একে একে আমি সবগুলো মিষ্টি তেল থেকে তুলে ঠান্ডা হতে রেখে দিয়েছি। অন্যদিকে যে আমার বাকি মিষ্টিগুলো ছিল সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন তো আমার এখানে 15টা মিষ্টি কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব শিরা তৈরি করতে। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 বাটি চিনি, 1/2 বাটি পানি, 2টা এলাচ দিয়ে জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলেই এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার শিরাটা কীরকমভাবে তৈরি হয়েছে। তো এই পর্যায়ে আমি যে আগে থেকে মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে নেড়ে চেড়ে কিন্তু এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর শিরার সঙ্গে মিষ্টিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি এইভাবেই। তো দেখুন আমার মিষ্টিটা কতটা শিরা টেনে জাস্ট পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর জুসি, আর বাইরেটা হয়েছে একেবারে ক্রিস্পি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।